ফের এগিয়ে গেলেন তেজস্বী। পিছিয়ে পড়ার পর ফের এগিয়ে গেল তেজস্বী। রাঘবপুরে ষষ্ঠ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে ফের এগিয়ে গিয়েছেন তিনি। কাঁটায় কাঁটায় টক্কর চলছে তেজস্বী এবং বিজেপি প্রার্থীর। ষষ্ঠ রাউন্ড শেষে 219 ভোটে এগিয়ে রয়েছেন আরজেডি নেতা। কংগ্রেস অবশ্য মানছে যে ফলটা হতাশাজনক। বিহার নির্বাচনের আগে তারা ভোটার অধিকার যাত্রা করেছিলেন, রাহুল গান্ধী স্বয়ং এসেছিলেন, তবে এখনো পর্যন্ত গণনার যে আভাস তাতে এই ভোটার অধিকার যাত্রার কোনো প্রভাব কিন্তু পড়েনি। দুপুর 12টা পর্যন্ত যেটা জানা যাচ্ছে 10টিরও কম আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। কংগ্রেস মোটামুটি নিশ্চিহ্নই হতে চলেছে, কারণ কংগ্রেসের নেতৃত্বে একটা সমস্যা আছে। গণনার মাঝপথে দলের পিছিয়ে পড়া নিয়ে মুখ খুললেন বিহার ভোটে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অশোক গেহলট। তিনি বলেন, বিহারের ফল হতাশাজনক, কোনো সন্দেহ নেই। তিনি এটাও দাবি করেন, ভোটের প্রচার চলাকালীন সেখানে মহিলাদের 1000 টাকা করে দেওয়া হয়েছে। কমিশন সব দেখেও নীরব দর্শকের ভূমিকায় ছিল। কি করে হয় সেটা? কমিশন দেখেও চুপ করেছিল, এটা তো একটা অসত্য দাবি বলেই মনে হচ্ছে। কিন্তু কমিশন ওরকম দেখে চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। তার মধ্যে বিজেপি একাই এগিয়ে রয়েছে 86টি আসনে। দুপুর 12টা পর্যন্ত হিসেব অনুযায়ী এনডিএ জোট 190টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে বিজেপি একাই 86 আর বাকি জেডিইউ 76। কাছাকাছি জেডিইউ আর বিজেপি খুব কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে। আর এদিকে মহাগঠবন্ধন 51টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে আরজেডি 36 আর কংগ্রেস মাত্র 6। তার মানে বোঝা যাচ্ছে যে বিহারের লোক সেই জঙ্গল রাজ আর চাইছেন না। আপনারা জানেন লালু প্রসাদের আমলে জঙ্গল রাজ কায়েম হয়েছিল, তখন অবস্থা প্রচন্ড খারাপ ছিল। যাই হোক, পরবর্তীকালে নীতিশ কুমার খানিকটা সংশোধন করেছেন এবং নীতিশ কুমারই বিহারে মদ বন্ধ করেছেন। এটা কম কথা নয়, কারণ মদের একটা বিরাট রাজস্ব আসে। যে রাজস্বের জোরে পশ্চিমবঙ্গ আপাতত টিকে আছে, সেই রাজস্ব বিহারে বন্ধ করে দেওয়া হয়েছে। তাও তো বিহার চলছে। আর এর মধ্যে 3টি আসনে এআইএমএম আসাদুদ্দিন ওয়াইসির দল এগিয়ে রয়েছে। সেগুলো অবশ্যই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। আর এই আনন্দে জেডিইউ লাড্ডু বিলি শুরু করে দিয়েছে। তারা জিতছে, আনন্দ করছে, লাড্ডু বিলি শুরু হয়ে গেছে। পাটনা ছাড়াও বিভিন্ন এলাকায় জয়োল্লাস শুরু করেছেন বিজেপির কর্মীরাও। সকাল 11:30 পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে 190টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। দরকার তো মাত্র 122। সরকার গঠনের জন্য 122 দরকার, কারণ বিহার বিধানসভায় 243টা সিট। তাহলে 122টা হলেই হয়ে যাচ্ছে, কিন্তু 190 আসনে এগিয়ে রয়েছে। যদিও এক্ষুনি বলা যাচ্ছে না, কিন্তু যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মহাগঠবন্ধন ক্ষমতায় আসছে না। ওদিকে বিদায়ী উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার, তিনিও কিন্তু অনেকখানি ভোটে এগিয়ে আছেন। আর আবার তেজস্বী পিছিয়ে পড়লেন। তেজস্বী উঠছেন আর পড়ছেন। মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যিনি, যাকে দেখে যার মুখটা মুখ্যমন্ত্রী পদের জন্য ঘোষণা করা হয়েছিল, তিনি
একবার এগোচ্ছেন একবার পিছোচ্ছেন, অর্থাৎ কাঁটায় কাঁটায় টক্কর চলছে। আর অনন্ত সিংহ, যাকে জেলে বন্দি করা হয়েছিল ভোটের কিছুদিন আগেই, অনন্ত সিংহ জেলের মধ্যে থেকেই 11,000 ভোটে এগিয়ে রয়েছেন। তাহলে অনন্ত সিংহের কোনো প্রভাব, জেলবন্দি হওয়ার কোনো প্রভাব কিন্তু পড়েনি। আর এই বিহারের গণনা দেখে বিজেপি অলরেডি বলতে শুরু করেছে যে জিনিসটা বিহারে ঘটছে এইটাই কিন্তু পশ্চিমবঙ্গেও ঘটতে চলেছে। এবার বাংলার পালা। ব্যবধানটা এনডিএ ক্রমশ বাড়িয়ে ফেলছে। সবশেষ তথ্য অনুযায়ী 182 আসনে এগিয়ে রয়েছে এনডিএ, অর্থাৎ 190 ছিল, একটু কমে 182 হয়ে গেছে। মহাগঠবন্ধনের জোটে থাকা এগিয়ে আসনগুলি হাতছাড়া হতে শুরু করেছে। কংগ্রেস অবশ্য হাল ছাড়ছে না। গণনার প্রাথমিক যেটা আভাস, তাতে কংগ্রেস খুব একটা ভালো জায়গায় তো নেই, মহাগঠবন্ধনও পিছিয়ে রয়েছে। তবে বিহার কংগ্রেস দাবি করছে যে তেজস্বী যাদবের মহাগঠবন্ধন জোটে সরকার গড়বে। কোন মন্ত্রবলে গড়বে তা তিনি বলেননি। পরবর্তীকালে কি হবে সেটা ভবিষ্যৎই বলবে। আপাতত এইটুকুই, এরপরে আবার সময় মতো বলবো। ধন্যবাদ।